পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমাদের মাঝে সমাগত মাহে রবিউল আউয়াল, যেটা আরবি রবিউল আউয়াল মাস, সকলেই জানা যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, ঠিক কি না? রবিউল আউয়াল মাস আমাদের জন্য বারাকার, আমাদের জন্য খুশির, আনন্দের এবং দুঃখের, কারণ নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, আবার এই রবিউল আউয়াল মাসে নবীজি মৃত্যুবরণও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রতি সোমবার রোজা রাখেন কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতি সোমবার রোজা রাখার কারণ হলো দুইটা। কয়টা কারণ? এক নাম্বার, ফি উলিদতু আও উনজিলা ইলাই, প্রথম কারণ হচ্ছে এই রবিউল আউয়াল মাসের সোমবারে আমি রাসূল জন্মগ্রহণ করেছি বিদায় আমি নবীর শুকর আদায়ার্থে প্রত্যেক সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহর কালাম কোরআন মহান আল্লাহ নাজিল করেছেন সেই দিন ছিল সোমবার। সোমবার রোজা রাখার কারণ কয়টা? আমাদের কাছে শ্রেষ্ঠ বিষয় এই দুইটা, এক আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে কি নবী রাসূল। তো সেই দুইটা জিনিস আমরা পেয়েছি কি বার? জোরে বলেন। সোমবারের দাম আছে। সপ্তাহের ভিতরে 2 দিন বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রেজেন্ট করা হয়। বান্দার কৃতকর্ম পুরো সপ্তাহব্যাপী যত অন্যায় অপরাধ ভালো মন্দ যা করেছে সব রব্বে কারিমের দরবারে উপস্থিত করা হয়। আল্লাহু আকবার বলেন। কিবার কিবার? সোমবার আর বৃহস্পতিবার। সপ্তাহে কয় দিন? সপ্তাহের ভিতরে 2 দিন বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রেজেন্টেশন করা হয় এবং গোটা সপ্তাহব্যাপী বান্দা কি পরিমাণে অপরাধ করেছে, গুনাহ করেছে এবং কি পরিমাণে নেকি করেছে সব ফেরেশতারা আল্লাহর দরবারে এই 2 দিন উপস্থাপন করা হয়। করেন আল্লাহু আকবার। এক দিন হচ্ছে সোমবার, দ্বিতীয়তম দিন হচ্ছে বৃহস্পতিবার। এই 2 দিনে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। একটা সপ্তাহব্যাপী কর্মসূচি, মাসিক কর্মসূচি আছে, বছরব্যাপী কর্মসূচি আছে। যেমন করেন সপ্তাহে সোমবার একটা দামি দিন, বৃহস্পতিবার একটা দামি দিন। এজন্য এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর কাছে জিকির করা, দোয়া করা, কায়মনা বাক্যে প্রার্থনা করা, ইস্তিগফার পাঠ করা, কারণ এই দিনে আপনার আমলনামা আল্লাহর কাছে প্রেজেন্টেশন করা হয়। আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত ব্যক্তি ছাড়া আল্লাহ সমস্ত ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেয়। কোন ব্যক্তি? যেই ব্যক্তি কিনা এক ভাই অন্য ভাইয়ের সাথে ক্ষোভ রেখে, রাগ রেখে কথা না বলে, এমনকি তারা তাদের সম্পর্ক এক মুমিন অন্য মুমিনের কাছ থেকে আলাদা করে ফেলছে। এক মুমিন অন্য মুমিনকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত রব্বে কারিম আরশ আজিম থেকে বান্দারে ক্ষমা করে না। সপ্তাহে কয় দিন আমলনামা প্রেজেন্টেশন করা হয়? 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। এজন্য বেশি বেশি করে এই 2 দিন বেশি দোয়া করবেন, জিকির করবেন, তাওবা করবেন, ইস্তিগফার করবেন। এবং বড় একটি আমল হলো, আপনি যদি আল্লাহর কাছ থেকে মাপ পেতে চান, আপনি যদি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চান, আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে। আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার বড় একটা মাধ্যম হলো আপনার সমস্ত বন্ধু বান্ধব আপনজনকে মাফ করে দেওয়া। বুঝেন নাই? বুঝেন নাই? খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাতেন, বিছনায় পিঠ লাগাতেন, তখন বলতেন, আমার এই গোটা জীবনে যাদের সাথে কথোপকথন হয়েছে, মুআমালাত, মুশাহারাত, লেনদেন, ওঠা বসা, আমি সবাইকে এই মুহূর্তে মাফ করে বিছনায় গা লাগাই দিলাম। কারণ
আপনি যদি এক ভাইকে মাফ করে দেন, আর শাজিমের রবের ঘোষণা হলো আমি ওই বান্দারে মাফ করে দেই। জোরে বলেন, জোরে বলেন। আপনি যদি এক ভাইয়ের জন্য নেকের দোয়া করেন, এক ভাইয়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন, একজন আব্বা আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ জানায় দেয় হাবিবকে, ও রাসূল আমি আল্লাহ বলে দিলাম আমি আগে ওই দোয়ার কাজ ওই বান্দারে দিয়ে শুরু করি। ভাষা বুঝাইতে পারি নাই। আপনি দোয়া করছেন আল্লাহ অমুকের বাবা খুব অসুস্থ, আপনি তারা সুস্থ বানায় দেন। আপনার বাবাও অসুস্থ আছে। আল্লাহ রসুলের হাদিস এরকম যে আল্লাহ প্রথম শুরু করে, আপনি যেহেতু মানুষের জন্য দোয়া করছেন, আল্লাহ প্রথম আপনার বাবাকে সুস্থ দিয়া এই কাজ শুরু করে। আপনি দোয়া করলেন ও রব্বে কারীম, আমি বলো ক্ষুধার্ত, আমি বলো সহায়, এত ক্ষুধার্ত থাকার পর নিজের জন্য দোয়া না করে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত আছে, অসহায় আছে, এই মানুষদের প্রতি দোয়া করলাম, এদেরকে আপনি কবুল করেন, এদেরকে রিজিকের ভান্ডার খুলে দেন। রসুলের ঘোষণা হলো বান্দা যখন দোয়া করে অন্য বান্দা ক্ষুধার্ত ব্যক্তি রিজিকের জন্য, আসমানের মালিক বলে ও রাসূল ও আমার হাবিব, সবার আগে আমি আল্লাহ ওই বান্দার ঘরে রিজিকের দ্বার উন্মুক্ত করে ওই বান্দাকে বিনা হিসেবে রিজিক দান করে সবার দোয়া কবুল আর মঞ্জুর করে নিলাম। এজন্য মানুষের যারা মঙ্গল চায়, মানুষের যারা ভালো চায়, তার ভালো কে চায়? জোরে বলুন। একজন মানুষই আছে যারা মানুষের ভালো দেখতে পারে না, মানুষের সফলতা দেখতে পারে না, সেটা দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, ভালোই লাগে না, সে তার আপনজন হোক আর বাহিরের মানুষ হোক। আছে না এরকম চরিত্রের মানুষ? এরকম আল্লাহওয়ালা আছে না নাই? আছে। আল্লাহ রসুল বলেন যে কিনা মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, তার ভালো কে চায়? জোরে বলেন। আল্লাহ চায়, তার ক্ষতি কেউ করতে পারবে না। এজন্য কোরআন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, এই ভুবনের ভিতরে তোমরা শ্রেষ্ঠ। আদম থেকে ঈসার হল্লা পর্যন্ত কোন জাতিকে আমি আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে গণনা করি নাই, শ্রেষ্ঠ জাত হিসেবে আখ্যায়িত করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাত হিসেবে গণনা করলাম, এবং শ্রেষ্ঠত্বের বড় একটা কারণ হলো উখরিজাত লিন-নাস, যাতে করে তোমরা মানব জাতির কল্যাণে একে অপরকে নিয়োজিত থাকতে পারো, মানুষের কল্যাণে তুমি যেন কাজ করতে পারো, এজন্য তুমি শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। মানুষ তো সে মানুষের বিপদ দেখলে জায়গায় যাবে, কাজ করবে, সহযোগিতা করবে, আর্থিক সহায়তা না পারলে মানসিক শক্তি দিবে, সাহস দিবে। কথা বলেন না কেন? কিন্তু আমাদের সিস্টেম আর নিজাম হলো একজনের বিপদ যদি আমাদের চোখের সামনে আসে, আমরা হাতে তালি দেই, আমরা নখের উপর নখে আঘাত করে বলি আল্লাহ বিচার দেখাইছে, বড় ভাল লাগে। আছে না নাই? মানুষের বিপদ দেখে যে ব্যতীত হয় না, মানুষের কষ্ট দেখে যে কষ্ট পায় না। একটা জীব জন্তু জানোয়ারও যদি আপনার সামনে কষ্ট পায়, একটা তৃষ্ণার্ত কুকুরও যদি আপনার সামনে পানির জন্য হাহাকার করে, ইসলাম আপনাকে মোটিভেট করে গাইডলাইন দেয়, সবার আগে সেই কুকুরটির পানির তৃষ্ণা নিবারণের জন্য আপনি মানব হিসাবে কাজ করে যান, এটার নাম ইসলাম। আপনার সামনে কত আপনজন খাবার না খেয়ে চলছে, আপনার কত জাকাতের টাকা আপনজন পার হকদার তাদের দেন নাই, হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? জোরে বলেন। এই জন্য আল্লাহর বান্দারা কান লাগান, আপনি যদি মানুষের ভালো চান, আপনার ভালো কে চাবে? আস্তে করে বলেন, আস্তে করে বলেন। আল্লাহ যদি কারো ভালো চায়, দুনিয়ার সব মানুষ যদি তার অমঙ্গল আর ক্ষতি সাধন করার চেষ্টা করে, বলেন পৃথিবীর সব মানুষ এক হয়েও তার ক্ষতি সাধন করা কি সম্ভব? আল্লাহ তার রাসূলকে সাহস যোগায়, আল্লাহ তার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, ওগো আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম এই গোটা আরব জাহানের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ যদি আপনার অনিষ্ট করার জন্য, আপনার ক্ষতি সাধন করার জন্য অল টাইম এভরি টাইম তারা যদি কাজ করে যায়, চেষ্টা চালায় যায়, তারা সফল হতে পারবে না, তারা সফল হতে পারবে না। কারণ আপনার জিম্মাদার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। ইমানদারের জান মাল হেফাজতকারী কে? চিল্লায় বলুন, আরো জোরে বলেন। আল্লাহ। ইমানদারের জীবনটা যদি চলে যায়,
ইমানদারের জীবনটা যদি বিসর্জন হয়ে যায়, ওই জীবনের দাম আল্লাহর দরবারে কম না বেশি? আল্লাহ রসুল বলে, কেমন করে জীবন ইমানদারে চলে যায় জানো? একজন ইমানদার হৃদয়ে যদি শহীদি তামান্নার চেতনা জায়গা পায়, ইমানদার অল টাইম হৃদয়ে চিন্তা থাকে যে মৃত্যুবরণ করব, শহীদ হতে চাই, মরণ তো হবে। এই শহীদি তামান্না নিয়ে যদি কোনো বান্দা অন্ধকার কবরের যাত্রী হয়, জ্বর হয়ে অসুস্থ হয়ে যদি মারা যায়, আল্লাহ রসুল বলেন তার আমলনামায় শহীদি মর্যাদা দিয়া তার মৃত্যুর তালিকায় শহীদ হিসেবে আমার আল্লাহ গণ্য করে নেয়। ইমানদারের জীবনটাও যদি চলে যায়, ওই জীবনটাই পারে দুনিয়া, ওপার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের মাল যদি নষ্ট হয়, ফসলের যদি ক্ষতি হয়, অর্থের যদি লোকসান হয়, ব্যবসায় যদি ধস নামে, বিপদের আপদ আর মুসিবত যদি বালার নিপতিত হয়, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মালের ক্ষতি সাধন করার কারণে আমার আল্লাহ দান করার মতো সওয়াব আমলনামায় জমা করে দেয়। আল্লাহু আকবার বলেন। ইমানদারের শরীরে যদি কোনো কষ্ট পায়, আল্লাহ রাসূল বলে ইমানদারের পায়ে যদি একটা কাঁটা ফুটে, একটা কাঁটা যদি কোন ইমানদারের পায়ে ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যে পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট সহ্য করেন, যে পরিমাণে ব্যথিত হয়, আল্লাহ রাসূল বলে ওই পরিমাণে গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেয়। ইমানদার যদি অসুস্থ হয়, জীবনের আমলনামা থেকে গুনাহ দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইমানদার যদি অসুস্থ হয়, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য দেখবেন অনেক বড় বড় আল্লাহওয়ালা, অনেক ইমানদারেরা মৃত্যুর শেষ বয়সে অসুস্থ হয়ে ওই বিছনায় কাতরায় মৃত্যুবরণ করেছে। কথা বলেন না কেন? এর বড় একটা কারণ হলো আল্লাহ চায় না তার প্রিয় বান্দা, তার প্রিয় মানুষটা গুনাহ নিয়ে তার সাথে সাক্ষাৎ করুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চায় তার ইমানদার, তার প্রিয় বান্দা, তার বন্ধুটা যেন একেবারে নিষ্কলুষ চরিত্র নিয়া আদর্শ হয়ে নফসে মুতমাইন্না হয়ে আল্লাহর দরবারে প্রেজেন্ট হয়। আবার আল্লাহ যেন তাকে ডেকে ডেকে বলতে পারে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রিয় বান্দা, হে আমার সন্তুষ্ট চিত্ত বান্দা, হে আমার প্রশান্ত বান্দা, হে আমার আদরের বান্দা, ও আমার ইমানদার বান্দা রুহু, তুমি জীবনে যত অপরাধ করেছো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যতটুকু এটা কি অন্য অপরাধ তোমার অজান্তে হয়েছিল, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সেই কষ্ট দিয়া একেবারে শব্দ প্রসাব করার শিশুর ন্যায় বানায়া আমি আল্লাহর দরবারে তোমার মোলাকাত করায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে কোনো বেঈমান, কোনো অপরাধী, কোনো গুনাহগার তার গোটা জীবনের সব সম্পদ যদি দান সদকা করে দেয়, সে যদি ইমানদার না হয়, সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে, আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহ রসুল বলেন তার হাজারো দানে আল্লাহর দরবারে কোনো কাজও হবে না। একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বিধর্মী, সে যদি দান করে, কোন মসজিদ মাদ্রাসা উঠায় দেয়, বলুন তো বিন্দু মাত্র নেকি হওয়ার আশা করা যায়? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আয়। এমনকি আপনি আমি যারা মুসলমান দাবি করি, যারা নামাজ আদায় করি না, কি করি না, এখন অনেকে রাগ করবেন, যারা নামাজ আদায় করেন না, তাদেরও দানে কোনো লাভ আশা করা যায় না। অনেক হাজী সাহেব আছেন, হজ করে কিন্তু নামাজ আদায় করে না। একটা কথাই খুতবায় বসে মিথ্যাচার বানোয়াট তো দূরের কথা, মন করা বলার কোনো সুযোগ নাই। আমানত, এজন্য আমানত খুব কান কি শুনবেন। অনেক হাজী সাহেব আছে, অনেক টাকার মালিক আছে, যারা দান সদকা করে মনে করেন যে আমরা দান সদকা জীবনে কম করি নাই, একটু নাকি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমাদের ইমানে কোনো ঘাটতি নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার জন্য বুঝি জান্নাত রিজার্ভ করে রাখছে, এমন ধারণার মানুষ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাম, যে নামাজ কায়েম করে, যে নামাজ কাজা করে, যে নামাজ তরক করে, ছেড়ে দেয়, কাজা নয় একদম ছেড়ে দেয়, সেই বান্দার অবস্থানটা কেমন হয়ে যায়? সার অন্তরটা কাফেরের অন্তর, এবং সে সরাসরি কুফরি করলো, আল্লাহর ফরজ হুকুম যে বাদ দিল, তার ভিতরের কাফেরের ভিতরে পার্থক্য পাওয়া যায় না। অযুবক আপনাকে বলছি, অবৃদ্ধ বাবা আপনাকে বলছি, এই গোটা জীবনে কতবার কতদিন মুয়াজ্জিন 5 বেলা আপনাকে নামাজের জন্য ডাকেন? আপনার গোটা জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? কত ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন? কতদিনের জুমার নামাজ ছেড়ে দিয়েছেন? কতদিনের তাহাজ্জুদ দূরে আর অন্যান্য নফল নামাজ দূরে ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন? এমন মুসলমান আছে না নাই? কিন্তু যদি মুসলমানের তালিকা করা হয়, এরা নিজেদেরকে পৃথিবীর ভিতরে, এলাকার ভিতরে প্রথম সিরিয়ালের মুসলমান হিসেবে গণ্য করে, কি করে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ইচ্ছাকৃতভাবে
2 জুমা অথবা 3 জুমা যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে যদি কেউ কামাই দেয়, কাজা করে, ইচ্ছাকৃতভাবে না আসে, কয় জুমা? ওই জুমা 2 জুমা যদি ইচ্ছাকৃতভাবে কেউ কাজা করে, ইচ্ছাকৃতভাবে যদি না আসে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায়, তার কলবে আল্লাহ ডিজিটাল পদ্ধতিতে অটোমেটিকলি মুনাফিক আল্লাহ স্বয়ং নিজে লিখে দেয়। নামাজের জন্য টার্ম তৈরি করতে হবে, এটা সরাসরি রবের পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, এটা দুনিয়ার মানুষ কোনোদিন করতে পারবে না। এই জন্য হাজারো মানুষ কিয়ামতের ময়দানে ইবাদত দিয়ে হাজির হবে, ও রব আমি আমার গোটা জিন্দেগীর আমল নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আল্লাহ এই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ বলবে গোলাম তোমার জীবনে দান সাদাকা কম করো নাই, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, ও গোলাম তোমার জীবনে দুনিয়ার মানুষ কত সম্মান দিয়েছে, বলো না গোলাম আমি আল্লাহর একটা মাত্র প্রশ্ন বলো না এগুলো কার জন্য করেছো? গোলাম সেদিন ডেকে ডেকে বলবে আল্লাহ লিল্লাহি তাআলা, শুধুমাত্র আপনার জন্য করেছে, আমারে মাফ করিয়ে দেন। আল্লাহ তখন ডেকে বলবে গোলাম তুমি যা বলো সত্য বলো, এই আদালতে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার আদালতে মিথ্যা বললে জজ ধরতে পারে না, দুনিয়ার আদালতে মিথ্যা বলে পার পেয়ে যায়, দুনিয়ার আদালতে বিচারকও মিথ্যা বলে, সাক্ষীও মিথ্যা বলে, উকিলও মিথ্যা বলে, কথা বলে না কেন? দুনিয়ার আদালতে টাকা দিয়ে রায় ঘুরানো যায়, দুনিয়ার আদালতে টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণ তৈরি করা যায়, কিন্তু আমি আল্লাহর আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ নাই। গোলাম বলো না তুমি এই যে দান সাদাকা ইবাদত গুলো কার জন্য করছো আমারে জানাই দাও। বান্দা হতবাক হয়ে যাবে, বান্দা চিন্তিত হয়ে যাবেন, ডিপ্রেশনে পড়ে যাবেন, বান্দা বার বলবো মনিব ওগো আমার আল্লাহ এগুলো আপনার জন্য করেছি। আল্লাহ বলবে ওর গোটা জিন্দেগীর মেমোরি কার্ড আমি আল্লাহ গলায় দিয়ে দিয়েছিলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক বনি আদমের কণ্ঠ নালীতে গন্ডদেশে আমি আল্লাহ মেমোরি কার্ড ঝুলাই দিয়েছিলাম, সব রেকর্ড হয়ে আছে। ও গোলাম পরম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার জীবনের সব আমল, দেখো তুমি আমলগুলো কিসের জন্য করছিল। আল্লাহু আকবার বলেন। বান্দা আমল পড়ে হতবাক হয়ে যাবে, আর বান্দা বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মনিবে কেমন আমল, মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব যেই কিতাবে আমার জীবনের ছোট্ট ছোট্ট ভুলগুলো সুন্দর করে লেখা আছে, আমার জীবনের বড় বড় ভুলগুলো লেখা আছে, আমার জীবনের মনের চিন্তাগুলো লেখা আছে, আমার জীবনের সব চিন্তা চেতনাগুলো লেখা। আল্লাহ কেমন কিতাব, মালি হাযাল কিতাব, যাতে ছোট বড় সবকিছু লেখা আছে। আল্লাহ বলে কিরামান কাতিবিন জানতো না এমন কিছু তোমার মনে ধারণা হয়েছিল, কথা বলেন না কেন? তুমি নামাজ পড়ছো কিরামান কাতিবিন লিখছে, তুমি গুনাহ করছো কিরামান কাতিবিন লিখছে, লেখে নাই? কিন্তু মন থেকে কিসের জন্য করবো না এটা জানে কে? জানে? আপনারা জবান বন্ধ করেন না, জোরে বলেন কে জানে? কিরামান কাতিবিন জানে। শুধুমাত্র যা করো সেটাই, বিতর্গত অবস্থাকে জানেন। তুমি নামাজ পড়ছো সবাই জানে তুমি নামাজি, তুমি হজ করেছো সবাই জানে হাজী সাহেব, দান করেছো সবাই জানে দানবী। ও গোলাম আজ কিয়ামতের ময়দানে বলো কিসের জন্য এগুলো করছো? বান্দা বলবে আপনার জন্য। আল্লাহ বলবে না, আজ এমন আদালত যে আদালতে বান্দা অন্তর কি বলে সেটাও ধরা পড়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর আদালতে বান্দার মনে কি বলে কেউ ধরতে পারে না, এমন কোন মেশিন কিয়ামত হয়ে যাবে আবিষ্কৃত হবে না বান্দার মনে কি বলে সেটা। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে এমন মেশিন দিয়া, আবিষ্কৃত মেশিন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম দুনিয়ায়। ও গোলাম বলো না তোমার মন থেকে কি চিন্তা ছিল যে নামাজ পড়লে দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, দান করলে দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, এই চিন্তা চেতনা যাদের ছিল তোমরা বলো না এই ইবাদতগুলো আমি আল্লাহর জন্য করছো নাকি দুনিয়ার জন্য করছো? বান্দা হতবাক হয়ে যাবে, প্রশ্ন আর জবাব তার জবান থেকে বের হবে না, গণ্ডদেশ থেকে বের হবে না, অবাক দৃষ্টিতে রবের দিকে তাকায় থাকবে। আল্লাহ তখন আয়াত শুনাই দিবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ
বান্দাকে তখন শোনানো হবে, গোলাম তোমার কান, তোমার চক্ষু, এমনকি তোমার অন্তর কি পরিকল্পনা করেছে দুনিয়ার কেউ না জানলেও আমি রব, আমি আল্লাহ জেনেছিলাম। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহু আকবার বলেন। সব সম্পর্কে আল্লাহর খবর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই সংক্ষিপ্ত জুমা থেকে আজকে আমরা শিখলাম ইমানদারের প্রত্যেকটি কাজে সওয়াব দেন কে? আর জোরে। আর বেঈমানের হাজারো নেকির কাজ করলে সওয়াব দিবেন না কে? এখন আপনার সিদ্ধান্ত আপনার, ডিসিশন আপনি নেবেন যে আজকে 30 বছর, 80 বছর, 70 বছর, 40 বছর জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, আমি ইমানদার হয়েছি কিনা? কথা বলেন, ইমানদার হয়েছে কিনা? এটা আপনি নিজে হিসাব মিলাই নেবেন। এবার ইমানদার হয়েছেন কিনা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়ে সামনে আগাবো। আল্লাহ রাসূল বলেন, ইমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকে। আরো জোরে বলেন কয়টা? ইমানদার সেই ব্যক্তি যার ভিতরে 3টা গুণ। 3 গুণের নাম ঈমান। 1 নাম্বার গুণ হলো ইকরার বিল লিসান, জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার মতো যোগ্যতা কারো নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ প্রেরিত রাসূল এবং বান্দা। কথা বুঝতেছেন? ইমানের বেসিক নলেজ, মূল ভিত, ইমান যা আছে না নাই, এর মূল বিষয় 3টা। কয়টা? আর অন্যান্য যা আছে এগুলো সব অনেকে ইমান নিয়ে আলোচনা করে উপরে উপরে, যে জায়গা ধরা দরকার ওই জায়গা নাই। যে জায়গায় আপনি আটকে যাবেন, যেটা না হলে ইমানই থাকে না, চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে জায়গায় কি নাই। আল্লাহ রাসূল বলে 1 নাম্বার গুণ হলো জবান স্বীকার করতে হবে ইমানের কথা। কোথায়? জোরে বলেন। 2 নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তরে কলবে মন থেকে একান্ত ভাবে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ রাসূল আমাদের রাসূল, ঠিক কিনা? জোরে বলেন। 3 নাম্বার আমাদের যত ভেজাল, কয় নম্বরে? 3 নাম্বার গুণ আমাদের যত সমস্যা, আল্লাহ রাসূল বলে 3 নাম্বার কাজ হলো, 3 নাম্বার গুণ হলো আমাল বিল আরকান, আল্লাহর ফরজ হুকুম গুলো কাজে পরিণত করে দেখানোর নাম ঈমান। কিসে পরিণত? কাজে পরিণত করার নাম ঈমান। ঈমান আমাদের শিখা। আল্লাহ রাসূল বলে কোন বিধর্মী যদি সর্বপ্রথম মুসলমান হয়, কোন বিধর্মী এই মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার সবার প্রথম কাজ কি? আল্লাহ রাসূল বলেন সবার প্রথম কাজ হলো আল্লাহর দরবারে অবনত চিত্তে সিজদায় পড়ে রবের কাছে গোলামের পরিচয় দেওয়া। এটা ফার্স্ট। যে মুসলিম হিসেবে তোমার কাজ হচ্ছে সবার আগে তুমি রবের দরবারে সিজদা দাও, তারপর নামাজ আদায় করো। জোরে বলেন কি করো? নামাজ আদায় করো। এখন যারা বলেন হুজুর আমার নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার পূর্ণতা, হাদিস অস্বীকার করলেন। 3টি গুণের ভিতরে 1টি গুণ আপনার, বলেন আপনার ঈমানের পূর্ণতা কে দিবে? কোন মুফতি সাহেবের কিতাব দেখে আপনি নিজে ফতোয়া দেন? কোন কোরআন আয়াত আপনার এই হাদিসকে রহিত করলো? কোন হাদিস দ্বারা আপনি এই হাদিসকে মানসুখ করলেন না চেক করলেন? জানান। এই মূল জায়গা থেকে আপনি আমি অনেক দূরে সরে গিয়েছি। কারণ আল্লাহর ফরজ বিধান যদি কেউ না মানে, তার জীবনে ইমানদার বলে দাবি করা কখনো যায় না। সবার আগে আপনার ঈমানকে পূর্ণতা আনতে হলে 3টি গুণ লাগবে। কয়টি গুণ? এই 3টি গুণ যদি না থাকে, আপনি বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজী সাহেব, অনেক কিছু জীবনে হয়েছেন কিন্তু ইমানদার হতে পারেন নাই। আর ঈমান যদি না থাকে, আপনার টুপি, দাড়ি, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, তাসবিহ, তাহলিল, রোজা কিছুই কাজে আসবে না। এখন বলেন ঈমান সাধারণ একটা বিষয়ের নাম। কথা বলে না, জোরে বলেন। সাধারণ একটা বিষয়ের নাম, এটা অনেক কঠিন। আপনার আমার জীবনে যত কিছু আছে সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। কি বলেন? ঈমান। দৃঢ় বিশ্বাস, প্রত্যয়, রবের কাছে দাঁড়ানো, রবকে রব বলে স্বীকার করার মতো এই দীপ্ত ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক। আর জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আরেকটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলেন কোন ইমানদার ইশার নামাজ জামাতে পড়ে যদি ঘুমায় যায়, কিসে পড়ে? ফজর নামাজ আবার উঠে যদি জামাতে পড়েন,
মধ্যবর্তী সময় ইমানদার শুধু ঘুমায় কাটাবে, আল্লাহ তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দান করবে। এজন্য ইমানদার যদি ঘুমায় তাতেও সওয়াব, আর বেঈমান যদি দান করে তাতেও কি নাই। রবিউল আউয়াল মাস কি মাস? যেই মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করছেন। পৃথিবীতে আসমান জমিন সহ বিশ্ব জগৎ সমূহ একদিন খুশিতে মাতোয়ারা, আত্মহারা, বিভোর হয়ে গিয়েছিল। দল মত রেষারেষি, হিংসা প্রতিহিংসা এবং কে কার কোন পরিচয়, বংশীয় পরিচয়, আত্মমর্যাদা সব ভুলে গিয়ে একটা প্রাণী হিসেবে নিজেকে পরিচয় দিতে সে কুণ্ঠাবোধ করে নাই। আত্মসম্মান বোধ সব ফলে এক বান্দার বান্দি নয়, গোটা মাখলুকাত খুশিতে আত্মহারা হয়েছিল একদিন। কয়দিন? জোরে বলেন, জোরে বলেন। সেই দিন ছিল যেই দিন রাসূল জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিন রাসূল জন্মগ্রহণ করেছেন সেই দিন হরিণ ডাইকা বাগরে কয় সরসরি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেজেন্ট করেছেন। আল্লাহু আকবার বলেন। বাঘের কাছে হরিণ নিরাপদ নয়, পাইলেই তাগাত করে, পাইলেই খেতে চায়, চায় না? হরিণ বাগরে সালাম জানায়, ও বাঘ বলো না, বলো না মুহাম্মদ নবী আসছে, তুমি খুশি নাকি? বাঘ আর একজনের কাছে সালাম দেয়। এক হিংস্র প্রাণী অন্য হিংস্র প্রাণীর কাছে যায়, কেউ কেউ আঘাত করে না। নবীর আত্মহারা, নবীর শুভাগমনে সব মাখলুকত খুশির জয়গান গেয়েছিলেন একদিন। কোন সুবহানাল্লাহ।